ইউপি আমাদের কাছে 7 গোল খেয়ে আজকে আবার ঝাড়খণ্ডকে হারিয়েছে। আমি জানি না তোমরা সারা ভারতবর্ষে অন্যান্য গ্রুপের খেলাগুলো কি রেজাল্ট হচ্ছে জানো না। অন্ধ্রপ্রদেশকে তামিলনাড়ু 8 গোল দিয়েছে। তো লোকে যারা ভাবছে বাংলা এখানে 7 গোল দিয়েছে, দুর্বল প্রতিপক্ষ, ফুটবল সম্বন্ধে মানে উইক অপোনেন্ট, এটা নয়। এটা আজকের গ্রুপ বিন্যাসটা প্রমাণ করে দিল ফুটবল ইজ সো টাফ এবং অন্যান্য রাজ্যরা কতটা এগিয়েছে। আমাদের টার্গেট ছিল আমরা 9 পয়েন্ট নিয়ে কর্তৃপক্ষ মানে যাবো, সেটা আমরা ফুলফিল করতে পারিনি। কিন্তু ছেলেদেরকে হ্যাটসঅফ, তারা লড়াই করেছি এবং আমরাও তো কিছুটা ট্যাকটিক্যাল খেলেছি যে ওরা যখন 5টা ডিফেন্সে একটা ফরওয়ার্ড রেখে, এবং আমি জানি তাদের কি প্লেয়ার যেটা 7 নম্বর যে 3টে গোল করেছে তাকে নামাবে, কোন সময় নামাবে, আমাদের সব এই প্ল্যানগুলো ছিল যে যদি না পায় লং বলে যায় কীভাবে করবো। এবং আমার যেটা 90 মিনিটসের খেলা আমি আবার দেখবো নিশ্চয়ই, সেই রকমভাবে সুযোগ হ্যাঁ স্ট্রে কয়েকটা পেয়েছিল, কিন্তু সেই রকমভাবে 90 মিনিটে সুযোগ তৈরি করতে পারিনি। আমরা পেনাল্টি মিস করেছি, ইট ইজ নট অ্যান এক্সকিউজ, ইটস আ পার্ট অফ ফুটবল। এবং অনেকগুলো নাম্বার অফ অপরচুনিটিস ক্রিয়েট করতে বলেছি। এটাও বলেছিলাম প্রথম দিন গোল পেতে যত স্ট্রাগল করতে হয়েছিল, দ্বিতীয় ম্যাচে ইজি হয়ে গেছিলো, এই ম্যাচটা হয়তো আবার ডিফিকাল্ট হবে। সেইভাবে মানসিক প্রস্তুতি ছেলেদের ছিল এবং অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশান কীভাবে রিয়াক্ট করতে হবে, দে রিয়াক্টেড নাইসলি, ভেরি ওয়েল। বিহার ম্যাচ থেকে যে এই যে ড্রটা হয়ে গেল, পরের পর্বের যে ভাবলেন সেটা কি এখন থেকেই শুরু হয়ে গেল? আমরা গ্রুপ বিন্যাস জানি না, কাদের সাথে খেলবো জানি না, আমাদের কবে খেলা জানি না। আমরা শুনেছি 5 তারিখ থেকে টুর্নামেন্ট এবং কবে শেষ হবে জানি না। ভারতবর্ষের ফুটবলটা কিভাবে হয় সেটাও জানি না। শুনেছি সিনথেটিক ট্র্যাকে খেলা হবে এবং 5 থেকে যদি 22 তারিখে গ্রুপ লিগের 12টা টিম খেলবে, গ্রুপ লিগ, তারপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। তো এগুলো কি করে হবে সেটা জানি না, যতক্ষণ না আমরা জানছি সেইভাবে না। তবে আমরা 2-3 দিনের মধ্যে আমাদের ট্রেনিং, আমাদের যে প্রস্তুতি মানে নেক্সট পর্বের জন্য, সেটা আমরা যত শীঘ্র সম্ভব। এটা তো তাহলে প্রিপারেশনে একটা বড় ধাক্কা, আপনি কিছুই জানেন না কোথায় খেলা হবে। সকলের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে না। তো আমরা প্রিপেয়ার হবো, একটা 90 মিনিটসের ম্যাচ খেলবো। সে ঝাড়খণ্ড এই কর্ণাটকের সাথে, তামিলনাড়ুর সাথে হতে পারে, মণিপুরের সাথে হতে পারে। আজকে রেলওয়েজ কেরালার খেলা এখন চলছে, আমি উইডোন্ট নো দ্য রেজাল্ট। তো এই গ্রুপগুলো তো আছে, তো সেগুলো পরবর্তী ব্যাপার। সঞ্জয় দা, কত কই পজিটিভস কি আর ল্যাকিংস কি আপনি এই 3টে ম্যাচ থেকে পেলেন? ল্যাকিংস আছে, ল্যাকিংসটা প্রেস কনফারেন্সে বলার ব্যাপার না। আমি যেরকম বলছি বাংলার লোকেরা শুনছি, ভারতবর্ষের অন্য লোকেরাও শুনবে, সুতরাং ল্যাকিংসটা বলতে পারবো না। পজিটিভটা হলো ছেলেরা দুর্দান্ত লড়াই করেছে, তাদের গোল স্কোরিং এবিলিটি ভালো। আজকে গোল করতে পারেনি, ফুটবলে সবসময় গোল করা যায় না, তাহলে ম্যানচেস্টার সিটি পরপর 4টে ম্যাচ হারতো না। তো এগুলো পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ফুটবল, বাট দে শো ট্রেমেন্ডাস ক্যারেক্টার থ্রু আউট দ্য 90 মিনিটস। সঞ্জয় দা, আপনার 2টো মিশন ছিল। একটা ছিল ক্লিন শিট রাখা গ্রুপ লিগে, যাতে একটা মোরালটা হাই থাকে ডিফেন্ডার এবং গোলকিপারে, সেটা পূর্ণ হয়েছে। কিন্তু 3টে টানা ম্যাচ জেতা হলো না। এটা কতটা তৃপ্তি, কতটা অতৃপ্তি? দেখো, ব্যাপারটা হলো সবসময় তো একটা তো টার্গেট দেওয়া যায়, কিন্তু সবসময় ফুলফিল হয় না। তো প্রাথমিক লক্ষ্য যেটা গত বছর যে আমরা ব্যর্থ হয়েছিলাম কোয়ালিফাই করতে, সেইখানে আমরা কোয়ালিফাই করেছি। প্রাথমিক পর্বটা আমরা টপকাতে পেরেছি। আমাদের সামনে কঠিন প্রতিপক্ষ আসবে, সেটা আমরা সবাই জানি। তোমরা যারা আমাদের এই প্রশ্ন করছো তারাও জানো। তো সুতরাং আমরা কঠিন প্রতিপক্ষের সাথে যখন খেলতে হবে, সেটা মানসিকভাবে এবং শারীরিকভাবে আমাদেরকে তৈরি হতে হবে এই কদিনের মধ্যে। আত্মতুষ্টির কোনো ব্যাপার ছিল দলে? আপনি যেটা চেষ্টা করেছিলেন গতকাল। আত্মতুষ্টি হলে এই ফুটবলটা তারা এইভাবে খেলতে পারতো না। এটা হয় জানলা দিয়ে, ওইখানে আমরা যেখানে থাকি তখন যারা দেখছে যে আজকে যখন ঝাড়খণ্ড হেরে গেল, ঝাড়খণ্ড যদি আজকে জিতে যেত তাহলে আমাদের ছেলেদের কোনো চাপই থাকতো না। তারা জানতো আমরা অলরেডি কোয়ালিফাই করে গেছি। তো সুতরাং যেখানে একটা টিম মরিয়া, যাদেরকে জিততেই হবে টুর্নামেন্টে থাকতে গেলে, এবং আমাদেরকে একটা পয়েন্ট পেতে হবে, তো আমরা তো একটা পয়েন্টের জন্য খেলিনি। উই ওয়েন্ট ফর 3 পয়েন্টস। আনফর্চুনেটলি উই ফেল টু স্কোর, উই মিস দ্য পেনাল্টি অ্যান্ড নাম্বার অফ অপরচুনিটি। সঞ্জয় দা, প্রত্যেক চেঞ্জ আপনি নিয়েছিলেন আজকের ম্যাচে, মানে গত ম্যাচের থেকে আজকে, এটা কি পরিকল্পনা? নিশ্চয়ই তোমরা কালকে আমাদের ফোন করে জিজ্ঞেস করছিলে, আমি এগুলো শেয়ার করি না। আমি কখনোই শেয়ার করি না, এটা আমার ক্যারেক্টার বলো, এটা আমার ব্যাড হ্যাবিট বলো, আমি এগুলো শেয়ার করি না, লাইক করি না। আমি কি করতে যাব, আমি টিম মিটিংয়ে ছেলেদের জানাই। কাগজ পড়ে যদি দেখে নেয় নরহরি খেলছে না, খেলছে ও খেলছে, সেটা তাদের পক্ষেও ভালো না, দলের পক্ষেও।